আসলে আজকাল যারা মনে করছেন যে এরকম আমরা সুন্দর করে ঘোরাঘুরি করছি, এগুলো সব অনলাইনে ইনকামের টাকা। আসিফ একজন ব্লগার, আসিফের অনেক টাকা, কারণ আসিফ মাসে ইনকাম করে প্রায় লক্ষাধিক টাকা। আচ্ছা, আসলে তাই নাকি? এটা মানুষ ভাবে, বাট কত টাকা ইনকাম করি সেটা তো আমার ফ্যামিলি জানে, ফ্যামিলি থেকে নিয়ে চলি। আসলে আজকাল যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তারা সবাই মনে করে টাকার জন্য কন্টেন্ট ক্রিয়েশন করেন। আসলে এই আসিফ একসময় কন্টেন্ট ক্রিয়েশন করতো অনেক আগে থেকে, আজকে থেকে ৩-৪ বছর আগে থেকে আমার জানা মতে, আমিও জানতাম। তখন এগুলো প্যাশন হিসেবে নেন, এগুলো তো শখের শখ। যে আমি একটা ঘুরতে আসলাম, এই স্মৃতিটা আমি হচ্ছে ক্যামেরা বন্দি করছি, এটা আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি, ওখান থেকে এটা একটা স্মৃতি হিসেবে থেকে যাচ্ছে। কিন্তু আজকাল যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা মনে করছে টাকা আর টাকা, এই আমরা এই ব্লগের টাকা এগুলো ঘুরতেছি, আসলে বিষয়টা কিন্তু তেমন না। তো এই বিষয়ে আসিফ কিছু বলুক, যদিও বা এটা আমার একটা মন্তব্য। আচ্ছা, কথা হচ্ছে যারা মনে করেন ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করি, টু বি অনেস্ট কিন্তু না। তো ঘুরি, কারণ ঘোরা আমার পেশা, ঘোরা আমার নেশা, সেজন্য হচ্ছে আমি ঘুরি। আর ফেসবুক থেকে এখন তেমন টাকাও দিচ্ছে না কিন্তু। আর আমি যখন শুরু করেছি সত্যিকার অর্থে টাকার জন্য আসলে করি নাই এখনো পর্যন্ত। আমি আসলে মনিটাইজেশন অপশনে গিয়ে কত টাকা আসছে কি আসছে এগুলো আসলে দেখি না। অনেকে হয়তো আসলে প্রকৃতপক্ষে যারা ঘুরে তাদের আসলে মনিটাইজেশনের টাকা দিয়ে ঘুরবে তেমনও না, আবার আপনার স্পন্সরের টাকা দিয়ে ঘুরবে তেমনও না। যার আমার ঘোরার ইচ্ছা সে এমনি ঘুরবে, তার টাকা থাকুক আর না থাকুক। আসলে আমি এখানে আসছি, এখন আমার টাকা নেই, এরা পুরো স্পন্সর। এটা এটা কিন্তু রাইট। তো এরকমের বিষয়টা। কন্টেন্ট ক্রিয়েটর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা পাওয়া যায়, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা যায়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফেসিলিটি ক্রিয়েট করা যায়। এর বাইরে আমি মনে করি আসলে টাকা পয়সা এগুলো আছে, বাট ওটার জন্য আসলে অনেক কষ্ট করতে হয়। কিন্তু আপনারা যারা মনে করেন যে আপনার টাকা 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 টাকা, এখানে সার্জারি ডাক্তার রয়েছে, আহ, সে এক মাসে সে একদিনে যা ইনকাম করে, আসলে কন্টেন্ট ক্রিয়েটর এক মাস করে তাও পসিবল না। বাট আমরা অনেক টাকা মালিক হয়ে যায়, তারা গরিব হয়ে যায়। এটা হচ্ছে বাংলাদেশের কালচার।